নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। নাথিং ফোন 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আর আমার সোর্সের তরফ থেকে নাথিং ফোন 2 এর মধ্যে কি কি স্পেসিফিকেশন হবে সব ইনফরমেশন আমি অলরেডি পেয়ে গেছি। তো যদি এই ভিডিওতে আমি আপনাকে নাথিং ফোন 2 সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো এবার দেখুন, এই যে ছোট পিকচারটা দেখছেন, এই নাথিং ফোন 2 এর পেছন দিকে কি ডিজাইন হবে, জাস্ট এই জিনিসটাই হিন্টস পাওয়া গেছে। তার মানে আমার যতদূর মনে হচ্ছে এই যে পেছন দিকের ডিজাইনটা এক্স্যাক্টলি লাস্ট বারের মতোই হবে। ফোনটার থিকনেস হবে 8.3 মিলিমিটার আর ওয়েট হবে 198 গ্রাম। অবভিয়াসলি পেছন দিকে থাকবে গ্লাস বডি। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.55 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1920 হার্জের পিডব্লিউএম ডিমিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও, গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন, আর তাছাড়া ডিসপ্লে সার্টিফিকেশনের দিক থেকে এতে আপনি পাবেন HDR10+ এর সার্টিফিকেশন। প্রসেসরের দিক থেকে এতে আছে স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 প্রসেসর। ক্যামেরার দিক থেকে বলতে গেলে, তবে এখানে বলে দিই, যেমন নাথিং ফোন 1 এর একটা মেন সেলিং পয়েন্ট ছিল এর ক্যামেরা, এতেও মেন সেলিং পয়েন্ট হবে এর ক্যামেরা, কেননা এতে আপনি পাবেন 50 আর 32 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, ফ্রন্টে থাকবে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, ওর সঙ্গে আপনি EIS OIS দুটোর অপশন পাবেন। 50 মেগাপিক্সেলের যে সেকেন্ডারি সেন্সার ওটা হলো টেলিফোটো সেন্সার, আর যে 32 মেগাপিক্সেল থার্ড সেন্সার ওটা হলো একটা আলট্রাওয়াইড সেন্সার। এই যে ফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, একটা হলো 8 128 জিবি, দ্বিতীয়টা হলো 8 256 জিবি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, আর তার সঙ্গে কোনো ধরনের SD কার্ডের স্লট অ্যাভেলেবেল নেই। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 66 ওয়াটের চার্জার, আর USB Type-C কানেক্টিভিটি। আর এই ফোনটার সঙ্গে আপনি ওয়্যারলেস চার্জিংয়ের ফিচার পাবেন, আর সেটা হবে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর ডুয়াল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত খবর পেয়েছি এই ফোনটা এই জুলাই মাসের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি একটা প্রাইস সম্বন্ধে বলি, তো আমি এরকম খবর পেয়েছি এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এক্স্যাক্টলি 40,000 টাকায়, আর বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে ওই 50,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে নাথিং ফোন 2 যে আসতে চলেছে, তো এই দামে এটা কি আমরা নেওয়া উচিত নাকি অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে বেটার। তো দেখুন, প্রথমেই বলবো এটা নাথিংয়ের মেন স্পেশালিটি কি, সবচেয়ে ভালো কোয়ালিটির সফটওয়্যার অপটিমাইজেশন, সবচেয়ে ভালো কোয়ালিটির সফটওয়্যার আপডেট, আর সবচেয়ে ভালো কোয়ালিটির ক্যামেরা অপটিমাইজেশন, এটাই এর সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। তার মানে আমরা যদি এই প্রাইস পয়েন্টে দেখি, অন্য অনেক চাইনিজ ব্র্যান্ডের তরফ থেকে আপনি স্মার্টফোন পাবেন যারা আপনাকে দারুণ সব স্পেসিফিকেশন প্রোভাইড করবে, বা এর চেয়ে তো অনেক বেশি স্পেসিফিকেশন দেবে, যেমন হলো ডুয়েল কার্ভ ডিসপ্লে, 140 হার্জ রিফ্রেশের, E6 অ্যামোলেড, এমন অনেক স্পেসিফিকেশন আপনাকে দেবে। কিন্তু যেমন আমি বললাম, ওইসব ফোনগুলো হয়তো স্পেসিফিকেশন দেবে কিন্তু খুব ভালো কোয়ালিটির বা সবচেয়ে ভালো কোয়ালিটির সফটওয়্যার অপটিমাইজেশন আপনাকে দেবে না, সেই জিনিসটা আপনাকে দেবে নাথিং। তার মানে দেখুন, ভিডিও লাস্ট আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে ইন্ডিয়ান টাকায় 40,000 আর বাংলাদেশি টাকায় 50,000, এই প্রাইস পয়েন্টে কোনো সবচেয়ে ভালো স্মার্টফোন যেটা ক্যামেরার দিক থেকে হবে নাম্বার 1, সফটওয়্যার অপটিমাইজেশনের দিক থেকে হবে নাম্বার 1, অন্তত 2-3 বছর মানে 4-5 বছর আপনি ব্যবহার করে দিতে পারবেন, যেমন আপনি অ্যাপেলের ফোনকে ব্যবহার করেন। যদি আপনি এরকম কোনো টার্গেট নিয়ে ফোন নিতে চান, তো আমার মতে মনে হয় নাথিং ফোন 2 আপনাদের জন্য একটা দারুণ চয়েস হবে। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে নাথিংয়ের যে নতুন ফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসবে সেই দামে আমি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আমি চুজ করতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.